ক্যান্সারে আক্রান্ত এবং পাশাপাশি তার 3 সন্তানের মধ্যে 2 সন্তানই দৃষ্টি প্রতিবন্ধী। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হিন্দু ধর্মাবলম্বী ভাইদের আদাব ও অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কিস ফ্রেন্ডসের পক্ষ থেকে। আজকে আমরা এমন একজনের খোঁজে যাচ্ছি, রামচন্দ্র, যিনি মরণব্যাধি ক্যান্সারে অসুস্থ এবং তার 3টি সন্তানের মধ্যে 2টি সন্তানই দৃষ্টি প্রতিবন্ধী। তো এই পরিবারটার খোঁজ আমরা পেয়েছি, আমাদের টিম সেখানে খোঁজ নিয়ে আসছে, দেখছে, খুব হৃদয় বিদারক অবস্থা। আমরা এই পরিবারের গল্প শোনাতে চাই, আমরা আপনাদের সঙ্গে নিয়ে যাই সেই পরিবারের কি করুণ পরিস্থিতি, সেটি আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের অবগত করব। আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন। আলু বের করে দাও তো, পিছনে একটা ক্যারেশ আলু বস্তা আছে, এই ক্যারেশ আলু বস্তা। আমাদের বাজার করা শেষ, এখন আমরা চলে যাচ্ছি বাসায়। আমরা এখন সেই রামচন্দ্র দাদার বাসায় যাচ্ছি। ওনার বাসা এখান থেকে প্রায় 2 কিলোমিটার। আমরা এখন হেঁটে যাব, অনেক রোদ আছে, তারপরেও যাইতে হবে, আমরা যাব। আমাদের সঙ্গে শেষ। রামচন্দ্র দাদার বাসায় চলে আসছি, এটা তার বাসা। আমরা এখন কথা বলবো।
এই হচ্ছে রামচন্দ্র দাদা, এনার বাসায় আসছি। ইনি অসুস্থ, ইনি খাদ্যনালীর মধ্যে এনার ক্যান্সার আছে, সেই ক্যান্সারে আক্রান্ত এবং পাশাপাশি তার 3 সন্তানের মধ্যে 2 সন্তানই দৃষ্টি প্রতিবন্ধী। আমার দাদার সঙ্গে কথা বলার চেষ্টা করছি, কিন্তু দাদা এতটাই অসুস্থ ঠিকমতো কথা বলতে পারতেছে না। রামচন্দ্র দার 3 সন্তান, তার একটি ছেলে সন্তান আছে এবং 2টি মেয়ে সন্তান। তার মধ্যে মেজো মেয়েকে ডেকে নিয়েছি আমরা। আমরা এই পরিবারের কিছু কথা জানবো এবং আপনাদের জানাবো। তো তোমার নাম কি? আমার নাম আশ্রিতা নিলয় গঙ্গা। গঙ্গা। তো তোমার বাবার অসুস্থতা কতদিন থেকে? আমার বাবার রোগ ধরা পড়ছে প্রায় 1 মাস হলো। রামচন্দ্র দাদা আগে কি করতো? আগে কি কাজ করতো? আমার বাবা আগে কৃষি কাজ করতো। পরিবারের আয় রোজগার শুধু কি তোমার বাবাই করতো? পরিবারের মধ্যে শুধু আমার বাবা ইনকাম করে, আর আমরা 3 ভাই বোন। 3 ভাই বোনের মধ্যে আমার 1 ভাই এবং 1 বোন প্রতিবন্ধী। আমি শুধু ভালো, এবং আমাদের পরিবারের মধ্যে আমার বাবা ছাড়া কেউ ইনকাম করতে পারে না। কোন পরিবারটা কিভাবে চলছে, মানে খরচ এটা ওটা কিভাবে মেনটেন হচ্ছে? 3 জন, একটা পরিবারের মধ্যে 3 জনই অসুস্থ, তাহলে এখন আত্মীয় স্বজনগণ কিছু করে দিচ্ছে। তোমরা এটা নিয়ে আত্মীয় স্বজন যারা আছে আশপাশ সবার সহযোগিতা নিয়েই এখন হ্যাঁ, আসতেছে। এ হলো জয়দেবের সঙ্গে আমি ছোটবেলায় অনেক কি ফাজলামি করছি, অনেক দুষ্টুমি করছি ওর সঙ্গে। তা আসলে আমি বলতে চাচ্ছি যে আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। অন্তত এই জয়দেবের ভীতি দেখিয়ে একটু মানবিক হবেন, একটু মানবিক হবেন। আমরা যেন এই পরিবারের পাশে দাঁড়াতে পারি, সবাই যেন এই পরিবারের পাশে দাঁড়ায়। আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এই বোনটাকে দেখতেছেন, বোনটিও তাই, চোখে দেখে না, দৃষ্টি প্রতিবন্ধী। ঘরের ভিতরে রামচন্দ্র দাদা শুয়ে আছে, তার বসার মতো সক্ষমতা নেই। এবং রামচন্দ্র দাদার যে 3 সন্তান, 3 সন্তানই এখানে বসে আছে। এখানে গঙ্গা সুস্থ এবং বাকি 2 সন্তান, যমুনা, কন্যা যমুনা ছোট মেয়ে, এবং জয়দেব একটি পুত্র সন্তান, তারা 2 জনই দৃষ্টি প্রতিবন্ধী। আপনারা আন্দাজ করতে পারতেছেন একটা পরিবারে 3টা মানুষ এই অসুস্থ, এই পরিবারটা কিভাবে যাচ্ছে, তাদের কি অবস্থা? এই যে তাদের শিক্ষা, তাদের খাদ্য, তাদের বস্ত্র, তারা কিভাবে জোগাড় করবে বা করতেছে, বা সামনের এদের ভবিষ্যৎ কি হবে? আমরা কিস ফ্রেন্ডসের পক্ষ থেকে সবসময় অসহায়, প্রতিবন্ধী এবং যারা অসচ্ছল ব্যক্তি আছে তাদের কাছে যাওয়ার চেষ্টা করি এবং একটি সুস্পষ্ট বার্তা নিয়ে আসার চেষ্টা করি আপনাদের সামনে, যেন সবাই এইসব মানুষের পাশে দাঁড়াতে পারেন। আমরা স্বল্প পরিসরে সহযোগিতা নিয়ে আসলেও আমাদের মূল উদ্দেশ্য থাকে এই মানুষগুলোকে সবার সামনে উপস্থাপন করা। সমাজের এই মানুষগুলোকে নিয়ে পিছনে রেখে আমরা কখনোই একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারবো না। আমরা চাই মানুষ মানবিক হয়ে এইসব মানুষের পাশে থাকুক। এই যে জয়দেব আছে, তার বয়স প্রায় 22 বছর, 22-23 বছরের প্রায়, এবং যমুনা আছে, সেও বড় হয়েছে, তারও এক সময় বিয়ে শাদীর ব্যাপার আছে। তো এই আনুষঙ্গিক সব বিষয় মিলে আপনারা সবকিছুই দেখতেছেন, তাহলে এই পরিবারটা যাবে কোথায়? আত্মীয় স্বজনের বা কয়দিন এদের কাছে আসবে? তাই আমাদেরই এদের পাশে দাঁড়াতে হবে। যারা আশপাশে প্রতিবেশী আছেন বা একটু বেশি ইনকাম করেন, আয় রোজগার করেন, সবাইকে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই মানুষগুলোর পাশে থাকতে হবে। একজন মানুষ হিসেবে এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আসুন আমরা এই অসহায় রামচন্দ্র দাদার পরিবারের খোঁজ খবর নেই, তাদেরকে দেখতে আসি। তারা দেখতে আসলেও খুশি হবেন, অনুপ্রাণিত হবেন। রামচন্দ্র দাদা অসুস্থ, তার চিকিৎসার খরচ যেন আমরা বহন করতে পারি। আমাদের উচিত সবারে একসাথে হয়ে এই পরিবারের পাশে আসা। তো আমরা কিস প্রেজেন্সের পক্ষ থেকে কিছু সহযোগিতা নিয়ে আসছি, কিছু খাদ্য সামগ্রী নিয়ে আসছি।
তো আমরা কিস ফ্রেন্ডসের পক্ষ থেকে বরাবরই একটা উপহার নিয়ে আসি অসহায় পরিবারের জন্য আমাদের সাধ্যমতো। আমরা সেই উপহার সামগ্রী এখন খাদ্য সামগ্রী এখন এই পরিবার হাতে তুলে দেব। তো আমাদের সঙ্গে থাকুন। আমাদের এই ছোট উপহার দিয়ে রামচন্দ্র দাদার জীবন বদলাবে না, তবুও তারা একটু হাসি মুখে থাকুক, তারা একটু স্বস্তি পাক, তারা একটু আশ্বাস পাক, অন্ধকারেও তারা বাঁচতে চায়। এজন্যই আমাদের এই ছোট্ট উপহার। গঙ্গা, এটা আমাদের কিস ফ্রেন্ডসের পক্ষ থেকে তোমাদের জন্য সামান্য এই উপহার, আমরা যাতে তোমরা কয়েকদিন ভালোভাবে খাইতে পারো। গঙ্গা, এই যে এখানে কিছু টাকা আছে, তোমার বাবার জন্য ওষুধ যেটা ওষুধ লাগে আমরা যতটুকু পারি আমরা দিলেন, তোমরা ওষুধ নিয়ে তোমার বাবা। তো রামচন্দ্র দাদাকে কেউ যদি সহযোগিতা করতে চান, আমাদের কিস ফ্রেন্ডসের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা চাই মানুষ মানবিক হয়ে আরও এই রামচন্দ্র দাদার পাশে থাকুক এবং তাদের সহযোগিতা করুক, এই কামনা আমরা সবসময় করি। তো আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি লাইক করবেন, কমেন্টস করবেন, যেন আরও মানুষ এই ভিডিওগুলো দেখতে পারে, এই অসহায় পরিবারের গল্পগুলো সবাই শুনতে পারে এবং তাদের মতামত আমাদের দিতে পারে, আমরা যেন আরও পরিবারে যাইতে পারি। এই জন্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইউটিউবে, ফেসবুকে আমাদের পেজটি ফলো দিবেন এবং আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।